সো তোমরা জানো যে ইতিমধ্যেই প্রথম দফার যে ভোট সেই ভোট কিন্তু পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে 19 এপ্রিল। তো এখন বাকি যেহেতু তোমরা যে 7 দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং পুরো দেশে, ঠিক আছে, এবং যার রেজাল্ট 4 জুন দেওয়া হবে অলরেডি ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রথম দফার ভোটের পর আমি তোমাদের জানিয়েছিলাম যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির যে ফলাফল, সম্ভবত ফলাফল কী হতে চলেছে সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে 3টা ডিস্ট্রিক্টেই কিন্তু মানে 3টা যে লোকসভা যে কেন্দ্র রয়েছে যেখানে যে ভোট হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, 3টাতেই কিন্তু বিজেপিরই আবার আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যে রানিং বা রুলিং পার্টিস রয়েছে টিএমসি, সেই টিএমসির তরফ থেকেও কিন্তু ভোট শেয়ারটা তাদেরও কিন্তু প্রচণ্ড বাড়তেও চলেছে। কারণ কি, তারা ইলেকশনের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার যেটি রয়েছে সেখানে কিন্তু তারা পুরোপুরিভাবে করে তারা কিন্তু ইনক্রিজ করেছেন, ঠিক আছে, মানে 500 থেকে ডাইরেক্ট 1000 করেছেন। তো সেটার প্রভাব কিন্তু অবশ্যই পড়তে চলেছে। কিন্তু আমরা যদি ভোটের পর যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আনুমানিকভাবে কিন্তু আবারও এই 3টি সিটেই কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা অবশ্যই রয়েছে, যেটা আমরা 2019-এ দেখেছিলাম। কিন্তু মার্জিনটা এখানে কত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দেখা রয়েছে, কিন্তু মার্জিন অনেকটা হলে পরেও কিছুটা কম কিন্তু অবশ্যই হতে চলেছে। কিন্তু 3টি জায়গাতেই কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। এখন এই প্রথম দফা ভোট শেষ সম্পন্ন হওয়ার পর যে পশ্চিমবঙ্গের যে 42টি কেন্দ্র রয়েছে বা 42টি আসন রয়েছে সেখানে তোমাদের কটি সিট কে পেতে চলেছে, মানে বেসিক্যালি আমরা এখানে বিজেপি, টিএমসির কথাটাই আমরা এখানে উল্লেখ করব, এবং এছাড়াও যে কংগ্রেস, সিপিএম রয়েছে, তো তাদের কিন্তু এবার 0-0 সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কংগ্রেসের যেহেতু বহরমপুরের সিটটি অধীর রঞ্জন চৌধুরী যিনি রয়েছেন, তার কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সেই কেন্দ্র থেকে জিতছেন, কিন্তু সেখানেও কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। সেই ক্ষেত্রে দেখা রয়েছে যে সেখানে কে জিতে, কিন্তু সেখানে সম্ভবত তিনি কিন্তু আবার জিততে চলেছেন। বাট লড়াইটা কিন্তু সেখানে এখনই কিছু বলা যাচ্ছে না যে এখানে কে জিততে পারে, কিন্তু কন্টেস্টটা খুবই ভালো হতে চলেছে। সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই সম্ভাবনা সেখানে রয়েছে। অন্যদিকে বিজেপি আর টিএমসির কথাটা যদি আমরা এখানে মেনলি আমরা যদি ফোকাস করি, সেই ক্ষেত্রে বিজেপি কতগুলো আসন পেতে চলেছে এবং টিএমসি কতগুলো আসন পেতে চলেছে। দেখো, অবশ্যই বিজেপি আমরা জানি 2019 সালে কিন্তু পশ্চিমবঙ্গে তারা কিন্তু 18টি আসন পেয়েছিল, যেখানে তাদের যে 2014-তে শুধুমাত্র 2টো সিট তারা পেয়েছিলেন, সেক্ষেত্রে একবারে তারা কিন্তু 16টি সিট বেশি পেয়ে 18টি সিট তারা পেয়েছিলেন, ঠিক আছে। তো আর অন্যদিকে তোমরা জানো যে টিএমসি রয়েছে, টিএমসি বাকি সিটগুলো পেয়েছে এবং কংগ্রেসের একটা সিট রয়েছে। তো সেই ক্ষেত্রে এইবার কিন্তু সিটে পরিবর্তন হতে চলেছে। বিজেপি কিন্তু সম্ভবত 18টা সিট তাদের ছিল, সেই ক্ষেত্রে 4 থেকে তারা 5টা সিট কিন্তু বাড়তে তাদের চলেছে, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে তাদের কিন্তু সম্ভবত 23 থেকে 24 মানে 25টার মতন সিট, 25-এর কম, মানে আমি তোমাদের বলে দিচ্ছি যে বিজেপির এবার কিন্তু 23 থেকে 25টি সিট তারা পেতে চলেছেন পশ্চিমবঙ্গে, কারণ তাদের ফল এখানে কিন্তু ইনক্রিজ করতে চলেছে। অন্যদিকে টিএমসির কিন্তু এখানে সিট অবশ্যই কমতে চলেছে, এটা একটা অবশ্য উল্লেখযোগ্য বিষয়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে অনেকে এটা মনে করছেন এক্সপার্টরা যে টিএমসির ক্ষেত্রে এখানে যে তাদের যে সিটগুলো কমতে চলেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সেখানে প্রার্থী বাছাই, ঠিক আছে। কিছু কিছু প্রার্থী তারা বেছেছেন যেখানে তাদের একটা নিয়ে সমস্যা অবশ্যই রয়েছে, যার জন্য তাদের সিট কমতে চলেছে। তো যাই হোক, এটাই ছিল যে কী হওয়ার সম্ভাবনা রয়েছে 2024-এর লোকসভা ইলেকশনে, সেটা তোমাদের কিন্তু আমরা অবশ্যই জানানোর চেষ্টা করলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কতটুকু তোমাদের ঠিক হয় কি ঠিক হয় না সেটা কিন্তু ইলেকশনের পরেই জানা যাবে, কারণ ইলেকশনের আগে পর্যন্ত সেটা এখন একটা কোনো টোটালি কিন্তু আনুমানিকভাবে কিন্তু সেটা বলা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।